আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মৃত্যু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিপদে আক্রান্ত হলেই তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। বাধ্য হয়ে দোয়া করতে চাইলে এভাবে বলতে পারে, হে আল্লাহ, যখন আমার জন্য মৃত্যু মঙ্গলময় হবে তখন মৃত্যু দিও। অন্যত্র হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে, কারণ বেশি হায়াত পেলে সে হয়তো নেক কাজ করবে, ফলে তার কল্যাণ বৃদ্ধি পাবে, অথবা পাপে লিপ্ত থাকবে এবং এখন বিপদে পড়ে পাপ করতে বিব্রত বোধ করবে। উলামায়ে কেরাম বলেছেন, মৃত্যু কেবল বিনাশ হয়ে যাওয়া নয়, বরং মৃত্যু হল শরীরের সাথে রুহের সাময়িক বিচ্ছেদ, পার্থিব সম্পর্কের সমাপ্তি। মৃত্যু হচ্ছে অবস্থা ও জগতের পরিবর্তন, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর। মৃত্যু একটি মহা মুসিবত, বড় বিপদ। পবিত্র কোরআনে মৃত্যুকে বিপদ বলে উল্লেখ করা হয়েছে, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত। সুতরাং তোমাদের উপর মৃত্যুর বিপদ আপতিত হবে। তো মৃত্যু অনেক বড় বিপদ এবং বিশাল আবরণ। উলামায়ে কেরাম আরও বলেন, মৃত্যুর চেয়েও বড় বিপদ হল মৃত্যু সম্পর্কে গাফিল থাকা, মৃত্যুর আলোচনাকে উপেক্ষা করা, মৃত্যু সম্পর্কে কম চিন্তা করা, চিন্তার অপ্রতুলতা এবং মৃত্যুর জন্য আমলি প্রস্তুতি গ্রহণ না করা। যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে চায় তার জন্য এক মৃত্যুর মাঝেই রয়েছে প্রভূত শিক্ষা। যে ব্যক্তি চিন্তা করতে চায় তার জন্য মৃত্যুর মাঝেই রয়েছে চিন্তার অজস্র উপকরণ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রত্যেক মুমিনের জন্য মৃত্যু কল্যাণকর। যারা আমার কথাকে সত্যায়ন করবে না তাদের জন্য আল্লাহ তাআলার বাণী লক্ষণীয়, ওমা ইনদাল্লাহি খায়রুল আবরার। আর আল্লাহর কাছে যা রয়েছে তা নেককারদের জন্য কল্যাণকর। আরও ইরশাদ হয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। কাফিররা যেন না ভাবে যে আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য কল্যাণকর। হাইয়ান ইবনুল আসওয়াদ বলেছেন, মৃত্যু একটি সেতু যা বন্ধুকে তার বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালামের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, তাওয়াফি মুসলিমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে যুক্ত করুন। মারিয়াম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এভাবে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, আমি যদি এর পূর্বেই মারা যেতাম এবং হয়ে যেতাম চিরবিস্মৃত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত কেউ অন্য কারো কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করার সময় এ কথা না বলবে যে, হায়, আমি যদি তার স্থানে হতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ইত্যবসরে জৈনক আনসারী ব্যক্তি এলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। তারপর বললেন, হে আল্লাহর রাসূল, কোন মুমিন সবচেয়ে উত্তম? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যার চরিত্র সবচেয়ে সুন্দর। আনসারী আবার বললেন, কোন মুমিন সবচেয়ে বেশি বুদ্ধিমান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুকে অধিক হারে স্মরণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে, তারাই অধিক জ্ঞানী সচেতন। সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, আর অক্ষম ওই ব্যক্তি যে নফসকে প্রবৃত্তির দাস বানালো এবং আল্লাহর উপর আশা করে বসে থাকলো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন মরণকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় নেককার কে তা পরীক্ষা করার জন্য। ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমাদের মধ্যে যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য সবচেয়ে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে এবং মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ তাআলার কালাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। শ্রোতার জন্য যথেষ্ট এবং দর্শককে তাতে ব্যস্ত রাখতে পারত। গোটা উম্মত একমত যে মৃত্যুর জন্য নির্ধারিত কোনো বয়স নেই, জানা নেই নির্ধারিত কোনো সময়, আর না আছে নির্ধারিত কোনো রোগ। এর কারণ হলো মানুষ যেন সর্বদা মৃত্যুর ভয়ে ভীত থাকে এবং মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে। জৈনক বুজুর্গ রাতের বেলা শহরের প্রাচীরে উঠে ডেকে ডেকে বলতেন,
আর রাহেল, আর রাহেল, মৃত্যুপথের যাত্রী, মৃত্যুপথের যাত্রী। তার মৃত্যু হলে ওই শহরের শাসক ওই ডাকের আওয়াজ শুনতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন তাকে জানানো হলো লোকটি মারা গেছে। তখন তিনি কবিতা আবৃত্তি করলেন। সর্বদা মৃত্যু তার আলোচনা দিয়ে করত আসক্ত, এমনকি তার দরজায় উটগুলো হেঁকে উঠত। সুতরাং সে জাগ্রত হয়ে দ্রুত চলত। ত্রস্ত অবস্থায় আর আকাঙ্ক্ষা হতো পরাজিত। ইমাম তাইমি রহিমাহুল্লাহ বলেছেন, দুটি বস্তু আমার থেকে দুনিয়ার স্বাদকে বিচ্ছিন্ন করেছে, মৃত্যুর স্মরণ এবং আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়। আমি যখনই এই দুটি বিষয় নিয়ে চিন্তা করি তখনই এই দুনিয়ার স্বাদ আমার থেকে অনেক দূরে চলে যায়। ইমাম আল লিফাফ রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অধিক হারে মৃত্যুর কথা স্মরণ করবে তাকে তিনটি বস্তু দ্বারা সম্মানিত করা হবে। 1. দ্রুত তাওবা করার সুযোগ হবে। 2. হৃদয়ে তুষ্টি সৃষ্টি হবে। 3. ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আর যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যাবে তাকে তিনটি বস্তু দ্বারা শাস্তি দেয়া হবে। 1. তাওবা করার সুযোগ হলেও হবে অনেক বিলম্বে। 2. উপার্জিত জীবিকার প্রতি সন্তুষ্ট হবে না। 3. ইবাদতে আলস্য সৃষ্টি হবে। অতএব হে প্রবঞ্চিত মানুষ, মৃত্যু ও মৃত্যুর কষ্টের ব্যাপারে চিন্তা করো। মৃত্যুর তিক্ত সুধার কাঠিন্য এবং তিক্ততা সম্পর্কে ভেবে নিও। আজ হয়তো তুমি মৃত্যুর কথা শুনছ, কাল হয়তো তুমি এর স্বাদ অনুভব করবে। মনে রেখো, মৃত্যুর প্রতিশ্রুতি চিরসত্য। এটি মহানিষ্ঠাবান সত্যার ফয়সালা। হৃদয়ে দাগ কাটতে, চক্ষু অশ্রুসিক্ত করতে, স্বাদ নষ্ট করতে এবং প্রত্যাশার অনিঃশেষ ধারা কর্তন করতে মৃত্যুই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন। সঙ্গী সাথীরাও কাঁদল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি প্রার্থনা করলাম, কিন্তু তিনি অনুমতি দিলেন না। তারপর আমার রবের কাছে মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, তিনি অনুমতি দিলেন। অতএব তোমরা কবর জিয়ারত করো, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। সালাফরা বলেছেন, অসুস্থ হৃদয়ের জন্য কবর জিয়ারত করার চেয়ে উপকারী কোনো আমল নেই। বিশেষভাবে যদি কারো হৃদয় খুব শক্ত হয় তাহলে তার জন্য কবর জিয়ারত অত্যন্ত উপকারী আমল। সুতরাং কঠিন হৃদয়ের মানুষগুলো এই কয়েকটি বিষয়ের মাধ্যমে তার হৃদয়ের চিকিৎসা করবে। প্রথম বিষয়, হৃদয়ের কঠোরতা ও অলসতাকে উপড়ে ফেলতে হবে। এর উপায় হলো ইলমের এমন বৈঠকগুলোতে অংশগ্রহণ করতে হবে যেখানে ওয়াজ নসিহত করা হয়, জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা প্রদর্শন করা হয় এবং নেককারদের ঘটনা শোনানো হয়, কেননা এগুলো হৃদয়কে করে কোমল, বিগলিত এবং তার মাঝে সৃষ্টি করে কল্যাণের পুষ্টি। দ্বিতীয় বিষয়, মৃত্যুর আলোচনা। দুনিয়ার স্বাদ আহ্লাদ বিনাশকারী, আড্ডাকে বিচ্ছিন্নকারী এবং সন্তান সন্ততিকে এতিমকারী মৃত্যুর আলোচনা বেশি বেশি করতে হবে। তৃতীয় বিষয়, মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তিদের কাছে উপস্থিত থাকা, কারণ মৃতের দিকে তাকিয়ে থাকা, মৃত্যুর যাতনাকে প্রত্যক্ষ করা, মৃত্যুর সময়ের টানাপোড়েনকে অবলোকন করা এবং মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে চিন্তাভাবনা করা হৃদয়ের স্বাদ আহ্লাদকে নিঃশেষ করে দেয়, অন্তরের খুশিকে উড়িয়ে দেয়, নিদ্রার ঝোঁককে নির্মূল করে দেয়, শরীরকে বিশ্রাম থেকে উঠিয়ে ইবাদতের পরিশ্রমে নিয়োজিত করে, আমলের প্রতি করে উদ্গ্রীব এবং অধিক পরিমাণ কষ্ট পরিশ্রমের প্রতি করে উৎসাহিত। বুরাইদা ইবনু হাসির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে বারণ করেছিলাম, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মধ্যে পরকালের স্মরণ রয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবর জিয়ারত করতে চায় সে যেন কবর জিয়ারত করে এবং তোমরা মন্দ কথা বলো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তাদের কবরবাসীর জন্য কিভাবে দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে বলো, আসসালামু আলা আহলিদ দায়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকিদিমিনা মিন্না ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মুমিন ও মুসলিম কবরবাসীর উপর শান্তি বর্ষিত হোক। আমাদের মধ্য থেকে আগের ও পরের সকলের প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ চাইলে আমরা শিগগির তোমাদের সাথে মিলিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন যে একটি কবরের পাশে কাঁদছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি মারা যায় ললাটের ঘর্ম নিয়ে। কোনো আলিম বলেছেন, মুমিন ব্যক্তি যখন রাব্বে কারিমের অবাধ্যতা করে, অনুতপ্ত হয়, তখন তার ললাট ঘামে ভিজে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি আয়াতে মৃত্যুর কঠোরতা সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম আয়াত, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। দ্বিতীয় আয়াত, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, হায় তুমি যদি ওই জালিমদেরকে দেখতে যারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। তৃতীয় আয়াত, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে। চতুর্থ আয়াত, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটি চামড়ার বা কাঠের বড় পাত্র ছিল, যাতে পানি রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে হাত ভিজিয়ে সেই ভেজা হাত চেহারায় বোলাচ্ছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণা। তারপর হাত প্রসারিত করে বলতে লাগলেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা। ইতিমধ্যে তার মৃত্যু হলো এবং তার হাত নুয়ে পড়ল। উলামায়ে কেরাম রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত্যুর এই কঠোরতা যখন নবীগণ, রাসূলগণ, আউলিয়ায়ে কিরাম এবং মুত্তাকিনদেরকেও ছাড়েনি, তখন আমরা এই মৃত্যু থেকে বিমুখ থাকার এবং প্রস্তুতি গ্রহণ না করার দুঃসাহস কিভাবে দেখাতে পারি? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, কুল হুয়া নাবাউল আযীম আনতুম আনহু মুরিদুন, বলুন এটি এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মৃত্যুর 3 দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন ততক্ষণ পর্যন্ত মারা না যায় যতক্ষণ আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ না করবে। মানুষ সুস্থ অবস্থায় আল্লাহর প্রতি যতটা সুধারণা রাখে, মৃত্যুর প্রাক্কালে আল্লাহর প্রতি তার চেয়ে বেশি সুধারণা পোষণ করা উচিত। সুধারণা হলো, আল্লাহ তাআলা স্বীয় রহমতে তার প্রতি করুণা করবেন, তার দোষ ত্রুটি পাশ কাটিয়ে তাকে ক্ষমা করে দেবেন। মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির পার্শ্বস্থ লোকদের কর্তব্য হলো তাকে আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দেয়া, যেন সে আল্লাহ তাআলার এই বাণীর অন্তর্ভুক্ত হয়ে যায়, যেখানে মহান রব বলেছেন, আনা ইনদা যন্না আবদি বি ফালা ইয়াজুন্নু বিমা শাআ, আমি আমার প্রতি আমার বান্দার ধারণা অনুপাতে আচরণ করি, সুতরাং সে আমার প্রতি যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মৃত্যু পথযাত্রীকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। মৃত্যু পথযাত্রীকে এই কালেমার তালকিন করা প্রতিষ্ঠিত সুন্নাত, যার উপর মুসলিমরা যুগ যুগ ধরে আমল করে আসছেন, যেন তার শেষ কথাটি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যার মাধ্যমে সৌভাগ্যের ওপর তার পরিসমাপ্তি ঘটবে এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সুসংবাদের মধ্যে শামিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা অসুস্থ বা মৃত ব্যক্তির কাছে উপস্থিত হবে, তখন উত্তম কথা বলো, কেননা তোমরা যে কথাগুলো বলো সেগুলো কবুলের জন্য ফেরেশতারা আমিন বলে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আবু সালামা তার স্বামী মারা গেলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আবু সালামা মারা গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, বলো, হে আল্লাহ, আমাকে এবং তাকে ক্ষমা করো এবং তার অবর্তমানে আমার জন্য উত্তম ব্যবস্থা করে দাও। উম্মে সালামা বলেন, সুতরাং আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে উত্তম ব্যবস্থা করে দিয়েছেন, আমার জন্য আল্লাহর রাসূলকে স্বামী হিসেবে নির্বাচিত করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার কাছে গিয়ে দেখলেন তার চোখ খোলা। তখন তিনি চোখ বন্ধ করে বললেন, যখন রূহ বিদায় নেয়, চক্ষুও তার অনুসরণ করে। এতদ শ্রবণে তার পরিবারের লোকজন শিহরিত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেদের জন্য কেবল কল্যাণের দোয়াই করো, কেননা তোমাদের কথার উপর ফেরেশতারা আমিন বলেন। তারপর বললেন, হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করে দাও, হিদায়াত প্রাপ্তদের মাঝে তার মর্যাদাকে উঁচু করে দাও, জীবিতদের মাঝে তার প্রতিনিধি হয়ে যাও, আমাদেরকেও তাকে ক্ষমা করো, হে সমগ্র জগতের রব, তার কবরকে প্রশস্ত করে দাও
এবং তার কবরে নূর প্রদান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ দীর্ঘ সময় যাবৎ জান্নাতি মানুষের মতো আমল করে, তারপর তার আমলের পরিসমাপ্তি ঘটে জাহান্নামীর আমলের মাধ্যমে। তদ্রূপ একজন মানুষ দীর্ঘ সময় যাবৎ জাহান্নামী মানুষের মতো আমল করে, তারপর তার আমলের পরিসমাপ্তি ঘটে জান্নাতের আমলের মাধ্যমে। সাহল ইবনু সাআদের সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নিশ্চয় কোনো বান্দা জাহান্নামীর ন্যায় আমল করে অথচ সে জান্নাতি, আবার কোনো বান্দা জান্নাতের ন্যায় আমল করে অথচ সে জাহান্নামী। মূলত শেষ আমলের ওপরই জান্নাত ও জাহান্নামের ভিত্তি। আবু মুহাম্মদ আব্দুল হক বলেছেন, জেনে রাখুন, মন্দ পরিণতি ওই ব্যক্তির হয় না যে তার বাহ্যিক আমলকে সঠিক রাখে এবং অন্তরকে পরিশুদ্ধ করে। এমন কখনো শোনা যায়নি, জানাও যায়নি আলহামদুলিল্লাহ। বরং মন্দ পরিণতি, আল্লাহর কাছে আশ্রয় চাই, ওই ব্যক্তিরই হয় যার বুদ্ধিতে থাকে নৈরাজ্যিক মনোভাব, গুনাহের প্রতি থাকে অবিচলতা, বড় বড় অপরাধে হয় অগ্রণী, এমনকি এভাবে অপরাধী তার ওপর থাকে বিজয়ী। আর এমত অবস্থায় তাওবার পূর্বেই যখন তার উপর মৃত্যু এসে যায়, এই কষ্টের মুহূর্তে শয়তান তাকে আক্রমণ করে এবং এই ভীতিকর পরিস্থিতিতে শয়তান তার ঈমানকে ছিনিয়ে নেয়। আল্লাহ তাআলার কাছে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আশ্রয় চাচ্ছি। অথবা সঠিক পথেই পরিচালিত হতে থাকে, তারপর তার অবস্থার পরিবর্তন ঘটে, বের হয়ে যায় তার নীতি থেকে, গ্রহণ করে ভিন্ন পথ, যা তার মন্দ পরিণতি এবং শেষ পরিণাম অশুভ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ইবলিশ, বর্ণিত আছে সে দীর্ঘ ৮০,০০০ বছর যাবৎ আল্লাহ তাআলার ইবাদত করেছে। তদ্রূপ বালআম ইবনু বাউরা, যাকে আল্লাহ তাআলা বিশেষ নিদর্শন দিয়েছিলেন, তার সব দোয়া কবুল হতো। সে সম্পদের লোভে মুসা আলাইহিস সালামের বিপক্ষে জালিমদের জন্য দোয়া করতে সম্মত হয়েছিল, কিন্তু তার মুখ দিয়ে বদদোয়া বের হয়নি। তার জিহ্বা বেরিয়ে এসে বুকে লটকে গেল। প্রবৃত্তির অনুসরণের কারণেই তার এমন পরিণতি হয়েছে। তেমনি ভার্সিস আবেদ, যার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর, সে শয়তানের অনুরূপ, কারণ সে মানুষকে কুফরের নির্দেশ দিয়েছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে চিন্তা করার বিষয়ে চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা একজন বান্দার প্রতি অনুগ্রহ করে তার মৃত্যুকে বিলম্বিত করেছেন এবং তিনি ৬০ বছরে উপনীত হয়েছেন। আদম সন্তানের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ হলো তিনি তাদের প্রতি রাসূলগণকে প্রেরণ করেছেন এবং তাদের কাছে নিজের প্রমাণকে পূর্ণ করেছেন। কোরআন কারীমে ইরশাদ হয়েছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল প্রেরণের পূর্ব পর্যন্ত কাউকে আযাব দেই না। আরও ইরশাদ হয়েছে, ওয়াজাআকুমুন নাযীর, এবং তোমাদের কাছে সতর্ককারী আগমন করেছেন। সতর্ককারী বলতে কি বোঝানো হয়েছে? হতে পারে কোরআন কারীম, হতে পারে তাদের প্রতি প্রেরিত রাসূলগণ। আব্দুল্লাহ ইবনু আব্বাস, ইকরামা, সুফিয়ান, ওয়াকি, হুসাইন ইবনু ফজল, ফাররা এবং তাবারি থেকে বর্ণিত সেই সতর্ককারী হলো বার্ধক্য, কেননা তখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায়। এটা মানুষের দুরন্তপনার বয়স এবং খেলাধুলার সময় থেকে বিচ্ছিন্ন হওয়ার আলামত। জৈনক কবি বলেছেন, বার্ধক্যকে আমি দেখেছি মৃত্যুর সতর্ককারী হিসেবে, বৃদ্ধের জন্য এবং বার্ধক্যই যথেষ্ট সতর্ককারী হিসেবে। আরও বলা হয়েছে, সেই সতর্ককারী হলো জ্বর ও অসুস্থতা। কেউ কেউ বলেছেন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ভাইদের মৃত্যু, এটা এমন এক সতর্ককারী যা সদা সর্বদা প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি স্থানে উপস্থিত থাকে। কারো মতে সতর্ককারী হলো জ্ঞানবুদ্ধির পূর্ণতা। যখন কোনো মানুষ প্রতিটি বস্তুর প্রকৃতি সম্পর্কে বুঝতে পারে এবং ভালো মন্দের ব্যবধান অনুধাবন করতে শেখে, প্রকৃত জ্ঞানী পরকালের জন্য আমল করে এবং তার রবের কাছে থাকা বস্তুর জন্য উদ্গ্রীব থাকে, এই জ্ঞানী সতর্ককারী। ৬০ বছর বয়সকে চূড়ান্ত পর্যায়ের অনুগ্রহ বলা হয়েছে, কেননা ৬০ বছর বান্দার পরিণত বয়স। এটা আল্লাহর নৈকট্য লাভ করার, তাকে ভয় করার এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার বয়স। মানুষ এই বয়সে মৃত্যু এবং আল্লাহর সাক্ষাতের ধ্যান করে। এভাবে মানুষের ওপর অনুগ্রহের পর অনুগ্রহ করা হয় এবং সতর্কতার পর সতর্ক করা হয়। প্রথমত নবী প্রেরণের মাধ্যমে, দ্বিতীয়ত বার্ধক্যের মাধ্যমে, আর এটা হয়
বয়স 40 বছর পূর্ণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে ও 40 বছরে পৌঁছেছে, তখন বলতে লাগলো, হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামতের শুকর করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদের সৎকর্ম পরায়ণ করো। আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন, মানুষ 40 বছর বয়সে পৌঁছার পর সে এখন নিজের প্রতি এবং নিজের পিতামাতার প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর অনুধাবন করতে শেখে এবং সেগুলোর কৃতজ্ঞতা আদায় করে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, আমি আমার শহরের আলিমদেরকে দেখেছি, তারা দুনিয়া অন্বেষণ করে মানুষের সাথে মিশল, অতঃপর যখন তাদের বয়স 40-এ পৌঁছে গেল, তখন তারা মানুষ থেকে দূরে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ মৃত্যুকালীন গড়গড়া সৃষ্টি না হয়, অর্থাৎ গড়গড়া সৃষ্টি হওয়ার সময় রুহু হালকুম পর্যন্ত পৌঁছে যাওয়া পর্যন্ত। যখন সে আল্লাহর রহমত বা তার শাস্তি অবলোকন করে, তখন তাওবা এবং ঈমান কোনো উপকারে আসবে না। কোরআন কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। যখন তারা আমার শাস্তিকে দেখবে, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। আরও ইরশাদ হয়েছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তাওবা করছি। তাওবার দরজা বান্দার জন্য ততক্ষণ পর্যন্ত উন্মুক্ত যতক্ষণ পর্যন্ত সে রুহু কবজকারীকে অবলোকন না করে, আর সে সময়টি হলো গড়গড়া সৃষ্টি হওয়ার মুহূর্ত। সুতরাং মানুষের জন্য এই মুহূর্ত অবলোকন করার পূর্বেই তাওবা করা আবশ্যক। আল্লাহ তাআলা সেটিই বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। অবশ্যই আল্লাহ তাদের তাওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তাওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। তাওবা গ্রহণযোগ্য হওয়ার 4টি শর্ত: 1. আন্তরিকভাবে লজ্জিত হওয়া। 2. এখনই গুনাহ পরিহার করা। 3. আবারও গুনাহে আক্রান্ত না হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। 4. কেবল আল্লাহকে লজ্জা করে তার ভয়ে তাওবা করা, অন্য কারোর জন্য নয়। যদি এই শর্তগুলোর মধ্য থেকে একটিও বিঘ্নিত হয়, তাহলে তাওবা বিশুদ্ধ হবে না। তাওবার আরেকটি শর্ত হলো গুনাহের স্বীকারোক্তি দেয়া, অধিকারে ইস্তিগফার করা, যেন তাওবার মাধ্যমে কৃত চুক্তি মজবুত হয় এবং তার মর্ম হৃদয়ের গহীনে স্থিত হয়, কেবল মৌখিক উচ্চারণের উপর ক্ষান্ত না থাকে। যে ব্যক্তি কেবল মুখে বলে আস্তাগফিরুল্লাহ, কিন্তু তার হৃদয় থাকে গুনাহের উপর অবিচল, তাহলে তার এই ইস্তিগফারও আরেকটি ইস্তিগফারের মুখাপেক্ষী। হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুমিনের রূহ যখন বের হয়, তখন দুজন ফেরেশতা সাক্ষাৎ করে তাকে উপরের দিকে নিয়ে যায়। বর্ণনাকারী হাম্মাদ বলেন, হাদিসে সুঘ্রাণ ও মিশকের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, আকাশবাসী বলেন, পবিত্র রূহটি জমিন থেকে এসেছে। আল্লাহ তোমার প্রতি রহম করুন এবং সেই শরীরের উপরও রহম করুন যাতে তুমি জীবন কাটিয়েছ। অতঃপর তাকে তার রবের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর বলেন, তাকে জীবনের শেষ পর্যায়ে নিয়ে চলো। পক্ষান্তরে যখন কাফেরের রূহ বের হয়, হাম্মাদ বলেন, তার দুর্গন্ধ এবং অভিসম্পাতের কথা বলা হয়েছে। আকাশবাসী বলেন, জমিন থেকে নিকৃষ্ট রূহ এসেছে। তিনি বলেন, তাকে বলা হয়, তাকে নিয়ে জীবনের শেষ পর্যায়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে থাকা কাফনের কাপড়ের অংশ এভাবে নাকের ওপর দেন। উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৃত্যুকালীন অবস্থার সংক্ষেপ ও বিস্তারিত উভয় রকম আলোচনায় করেছেন। ইরশাদ হয়েছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ফেরেশতা তাদের জান কবজ করেন পবিত্র থাকা অবস্থায়। আরও ইরশাদ হয়েছে,
কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অন্যত্র ইরশাদ হয়েছে, তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররাতুন, আমার প্রেরিত ফেরেশতারা তার মৃত্যু ঘটায় এবং এতে তারা কোনো ত্রুটি করে না। আরও ইরশাদ হয়েছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, ফেরেশতারা তাদের জান এমত অবস্থায় কবজ করে যে তারা নিজেদের ওপর জুলুম করেছে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে, আর বলে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের কাফন দেবে, সে যেন তার জন্য সুন্দর কাফনের ব্যবস্থা করে। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, সবচেয়ে উত্তম হলো সেই কাপড়ে কাফন দেয়া যেই কাপড়ে সে নামাজ আদায় করত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন জানাজা রাখা হয় এবং লোকজন তাকে কাঁধে তুলে নেয়, যদি মৃত ব্যক্তি নেককার হয় তাহলে তখন সে বলে, আমাকে দ্রুত কবরে এগিয়ে দাও, আর বদকার হলে বলে, হায় তারা কোথায় নিয়ে যাচ্ছে? তখন মানুষ ছাড়া সবাই তার আওয়াজ শুনতে পারে। যদি মানুষ সেই শব্দ শুনতে পায় তাহলে জ্ঞান হারিয়ে ফেলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খুব দ্রুত জানাজা দাও, যদি নেককার হয় তাহলে তো কল্যাণময় তাকে কল্যাণের দিকে দিচ্ছে, আর যদি বদকার হয় তাহলে অনিষ্টকর যাকে তোমরা নিজেদের কাঁধে বহন করছো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বস্তু মৃত ব্যক্তির সাথে সাথে যায়, অতঃপর দুটি ফিরে আসে এবং একটি তার সাথেই থাকে। সাথে যায় মৃতের পরিবার, তার সম্পদ এবং আমল, অতঃপর তার পরিবার ও সম্পদ ফিরে আসে আর আমল তার সাথে রয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের মৃত্যুর পর তার যে আমল অনেক কাজগুলো তার সাথে মিলিত হয়, সেগুলো হলো যে ইলম সে অন্যকে শিক্ষা দিয়েছে এবং প্রচার প্রসার করেছে, যে নেককার সন্তান সে পৃথিবীতে রেখে গেছে, কোরআনের যে ভলিউম সে উত্তরাধিকার হিসেবে রেখে গেছে, যে মসজিদ নির্মাণ করেছে, মুসাফিরদের জন্য যে সরাইখানা নির্মাণ করেছে, নহর খনন করে সেখানে পানির ব্যবস্থা করেছে এবং সুস্থ থাকা অবস্থায় নিজের সম্পদ থেকে যে অর্থগুলো সাদাকা করেছে, মৃত্যুর পর এগুলো মৃত ব্যক্তির উপকারী সাথী হবে।